আমরা দেখি, মনে করি নিরপেক্ষ অক্ষ হতে ওয়াই দূরত্বে ক্ষুদ্র ক্ষেত্র এবিসিডি সাম্যাবস্থায় আছে। মানে ধরো এটা একটা বিম, এটা বিমের একটা সাপোর্ট, এটা বিমের একটা সাপোর্ট, ঠিক আছে। তো এই যে এখানে যে বিম আছে, এই বিমের দৈর্ঘ্য ধরে নিলাম এল, কার্যকরী স্প্যান বা ইফেক্টিভ স্প্যান লেন্থ কত, এল। এখন এই বিমের যদি একটা ক্ষুদ্র অংশ কেটে নিই, ঠিক আছে, তাহলে এটা কি ক্ষুদ্র অংশ বলতে ধরো বিমের একটা অংশ কেটে নিলাম, এটা একটা বিম বা ধরো এটা একটা বিম, এইটার যদি একটা অংশ কেটে নিই তাহলে কি পাবো, সেকশন পাবো। আচ্ছা যেটাই হোক, ধরো এখানে কি পাবো, একটা সেকশন পাবো। এই সেকশনটা এখানে লেখা হয়েছে। সেকশন কি, কোনো বস্তুকে আনুমানিক তলে ছেদন করলে, ঠিক আছে, যে অংশ পাওয়া যায় তাকে সেকশন বলে। এক কথায় এটা কি 3D। এই 3Dর মধ্যে আমরা শুধু এই যে দৈর্ঘ্যটা বাদ দিছি, প্রস্থ এবং উচ্চতাটা নিছি, ঠিক আছে। এই যে প্রস্থ এবং উচ্চতার অংশটা নিছি, মানে এই অংশটা, এটা এখানে লিখলাম। তাইলে এখন আমরা কি করব, যে এবিসিডি একটা ক্ষুদ্র অংশ চিন্তা করব বা একটা অংশ চিন্তা করব। এখন দেখো, তার বলছে তার উপরের অংশ বিমের, তার উপরের অংশ বিমের উপরের অংশের সাথে একই তলে অবস্থিত। আচ্ছা এরপরে দেখো এখানে চিত্রের মেকানিজমগুলো বুঝি। এখানে পি লোড দিছি, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। আর যেহেতু আয়তাকার বিম, তাহলে মাঝ বরাবর কি থাকবে, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। এটা হলো এখান থেকে এই পর্যন্ত কি বিমের গভীরতা, বা এখান থেকে এই পর্যন্ত বিমের গভীরতা, গভীরতাকে ডি নিলাম। আর এটা হলো, এখন দেখো এটা হলো এসএফডি বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর এটা হলো বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে বি হলো শিয়ার ফোর্স। আচ্ছা এগুলো লেখা হলো, লেখার পরে দেখো এখানে 3D চিত্রটা, মানে এটা 3D চিত্রটা এখানে আঁকা হয়েছে, ঠিক আছে। এখানে এই যে এবিসিডি যে অংশটা আছে এটাই আমরা এখানে নিলাম, আর এখান থেকে এই পর্যন্ত আমরা ওয়াইসি ধরে নিব, এখান থেকে এই পর্যন্ত ডিএক্স ধরে নিব, সব কিছুই ধরে নিতে হবে, ঠিক আছে। আর এখানে যে এবিসিডি অংশ নিছি এটা মূলত কি সেকশন, ঠিক আছে। এটা মূলত কি সেকশন, এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, প্রত্যেকটা জায়গায় আছে, ঠিক আছে। এখন দেখো ধরি এবিসিডি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল দিয়ে, মানে এইখানে যে ক্ষুদ্র অংশটা আছে এটা কি এভাবে চলে গেছে, তাহলে এটার ক্ষেত্রফলকে আমরা ডিএ ধরে নিছি। এখন দেখো বিমে উৎপন্ন বেন্ডিং পীড়নের জন্য ডিএ ক্ষুদ্র ক্ষেত্রটি এবি পাশের ফোর্স। আচ্ছা এখানে একটা খাতা দাও, এটা একটু বুঝাই দিই। দেখো আমরা জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু কি, বল বাই ক্ষেত্রফল। স্ট্রেস মানে পীড়ন, এফ মানে ফোর্স, আর এ মানে কি এরিয়া, মানে পীড়ন ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এখন এখান থেকে যদি বল এফ এর মান বের করো তাহলে কি হবে, এস এ। তার মানে বল ইজ ইকুয়াল টু কি, পীড়ন গুণন ক্ষেত্রফল। এই জন্য আমরা লিখছি যে ফোর্স বা বল ইজ ইকুয়াল টু পীড়ন গুণন ক্ষেত্রফল। পীড়ন হলো এস আর ক্ষেত্রফল কি টি এ। এখন আমরা একটা সূত্র জানি যে বল এফ ইজ ইকুয়াল টু কি, এম ওয়াই বাই আই, ঠিক আছে। এই জন্য এস এর পরিবর্তে এম ওয়াই বাই আই নেওয়া হয়েছে, আর এখানে ডি এ নেওয়া হয়েছে। একটা সূত্র আছে যে বল ইজ ইকুয়াল টু, আচ্ছা, এস বাই এফ ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। তাহলে এস মানে কি, স্ট্রেস, এটাও স্ট্রেস, তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু কি, এম ওয়াই বাই আই। এই জন্য এসের পরিবর্তে আমরা এম ওয়াই বাই আই নিছি, এটা হলো ফর্মুলা, আর ডি এ নিছি, ঠিক আছে। এখন দেখো উক্ত ক্ষেত্রের মোট ফোর্স, এটা হলো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মোট পরিমাণ বের হবে। এখানে যে ফোর্স আছে এটা হলো একটা ক্ষুদ্র ফোর্স, কারণ এখানে ডিএ আছে। আর যখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিব তখন কি টোটাল ফোর্স পেয়ে যাব। এই জন্য টোটাল ফোর্স নিছি এফ, আর এখানে এবি অংশের ক্ষেত্রে নিছি, ঠিক আছে, এই জন্য এবি দিছি। বিষয়টা যদি আমি আরেকটু খোলাসা করি, এখানে আছে কি, এখানে আছে এম ওয়াই বাই আই ডিএ, এটা কি বল। যেহেতু ক্ষেত্রফল ক্ষুদ্র তাহলে বলের পরিমাণও কি ক্ষুদ্র হবে, তার মানে ডিএফ। এখন উভয় দিক থেকে যদি ইন্টিগ্রেশন করে দাও, এখানেও যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট নিতে হবে।
তাহলে ডিএ ক্ষেত্রফলের আপার লিমিট নিব ওয়াইসি আর লোয়ার লিমিট নিব ওয়াই, ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে। এখন দেখো ইন্টিগ্রেশন ডিএফ বা ইন্টিগ্রেশন ডিএক্স, এটার মান হলো এক্স, আর এখানে ওয়াইসি ওয়াই নিলাম, তারপরে এম ওয়াই বাই আই, তারপরে কি ডিএ। এই জন্য ওরা ডাইরেক্ট এই লাইনটা লিখে দিছে, ঠিক আছে, ডাইরেক্ট এই লাইনটা লিখে দিছে এফ বাই এফ এ বি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওয়াইসি বাই ওয়াই, তারপরে কি এম ওয়াই বাই আই ডিএ। তাহলে এটা বুঝছো কিনা নীরব? বোঝো নাই? আচ্ছা দেখো, প্রথমে আমরা ধরে নিব যে এবিসিডি অংশের ক্ষেত্রফল ডিএ, মানে এখানে যে এবিসিডি অংশ আছে এটার ক্ষেত্রফল কি ডিএ, মানে এই যে এইটুক ক্ষুদ্র একটা অংশ ধরলাম, এটা ডিএ। এখানে মূলত ক্যালকুলাস দিয়ে আমরা অঙ্কটা করব। ক্যালকুলাসের জন্য প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হয়, তারপর ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে। এখন ডিফারেন্সিয়েশনে সর্বদা ডি থাকে, মানে একটা ক্ষুদ্র অংশের হিসাব করা হয়, আর ইন্টিগ্রেশনে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এক জায়গায় করলে বা একত্রিত করলে পুরো অংশটা পেয়ে যাওয়া যায়, ঠিক আছে। যেমন ধরো এই যে এটা একটা বিম, এইটার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম, এই ভাগ করার নামে, মানে ভাগ করার যে বিষয়টা, এটা হলো ডিফারেন্সিয়েশন। আর যখন এই ভাগ করার পর প্রত্যেকটা অংশ আবার জোড়া দিব, তাহলে কি পুরো বিম তৈরি হয়ে যাবে, এটার নাম হলো ইন্টিগ্রেশন। তার মানে ডিফারেন্সিয়েশন মানে ভাগ করে ক্ষুদ্র করা, আর ইন্টিগ্রেশন মানে কি ক্ষুদ্র অংশগুলোকে জোড়া লাগিয়ে একটা বড় বস্তুতে তৈরি করা, ঠিক আছে। তাই আমাদের প্রথম কাজ হলো ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এখানে একটা ক্ষুদ্র অংশ নিছি, এই জন্য লিখলাম যে এবিসিডি অংশ বা ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ডিএ। ক্ষেত্রফল মানে এ, এরিয়া, কিন্তু ডি কেন নিছি, কারণ এটা একটা ক্ষুদ্র অংশ চিন্তা করছি। এখন দেখো, বিমে উৎপন্ন বেন্ডিং পীড়নের জন্য ডিএ ক্ষুদ্র ক্ষেত্রটি এবি পাশের ফোর্স, মানে এখানে যে ক্ষুদ্র ক্ষেত্রটা নিচ্ছে এটার এবি পাশে ফোর্স নিব বা বল নিব। তাহলে দেখো এখানে সূত্র হলো যে পীড়ন ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মান যদি বের করো, পীড়ন গুণন কি ক্ষেত্রফল হবে, তার মানে এফ ইজিক্যাল টু কি এস এ। এখানে আমরা যে ক্ষেত্রফল ধরছি এটা তো এ ধরি নাই, ডিএ ধরছি, এই জন্য এস এর জায়গায় এস নিছি, ঠিক আছে। এখানে যে এস আছে এই এস এর জায়গায় এখানে এস নিছি, আর এর পরিবর্তে ডিএ নিছি। এখন দেখো পীড়নের সূত্র হলো এম ওয়াই বাই আই, ঠিক আছে, আর এখানে ডিএ নিছি। এটা মূলত ফর্মুলা অ্যাপ্লাই করে লিখছি। এটা তোমরা চাইলে সাইন নোট দিয়ে দিতে পারো যে এস ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই বসিয়ে এটা লিখে দিব, ঠিক আছে। এটা লিখলাম, লেখার পরে দেখো উক্ত ক্ষেত্রের মোট ফোর্স, এখানে যে বল বের করছি এটা কি ফোর্স বা বল, তার মানে ডিএফ। এই যে এখানে যে বলটা বের করছে এটা মূলত কি ডিএফ, আর এদিকে যেটা পাইছি এটা কি এম ওয়াই বাই আই ডিএ। এখন এটা কি ক্ষুদ্র ফোর্স না, আমাদের দরকার টোটাল ফোর্স। তাই ক্ষুদ্র থেকে যখন তুমি মোট আসবা তখন কি উভয় দিক থেকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এদিকে ইন্টিগ্রেশন নিলাম, এদিকে ইন্টিগ্রেশন নিলাম, ঠিক আছে। আর এগুলো হলো লিমিট, ওয়াইসি আর ওয়াই হলো লিমিট, ঠিক আছে, লিমিট দিতে হবে। এখন দেখো ইন্টিগ্রেশন ডিএফ এর মান হলো এফ, আর এখানে যা আছে তাই রাখলাম। তো ওরা এই দুইটা লাইন স্কিপ করে ডাইরেক্ট কি এটা লিখে দিছে, কথা বুঝছো? আচ্ছা এটা হলো। এখন অনুরূপভাবে ডিএ ক্ষেত্রের ডিসি অংশের মোট ফোর্স, মানে এখানে যে ডিএ ক্ষেত্র আছে এই ডিএ ক্ষেত্রের সিডি অংশ, মানে একবার নিব এবি আর একবার নিব সিডি, দুইটা পার্ট বাই পার্ট কাজ করবো। তাকবীর, বোঝা গেছে? আচ্ছা তাহলে ডিসি অংশের মোট ফোর্স কি হবে, আগের মতোই আগের সূত্রটা ফলো করে কাজ করব, ঠিক আছে। আচ্ছা আগে আমরা কি পাইছি, আগে আমরা পাইছি যে এফ এ বি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ওয়াইসি বাই ওয়াই। তো এখানেও এফ ডিসি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ওয়াইসি বাই ওয়াই নিব। তারপরে এখানে কি আছে মোমেন্ট মানে কি এম, ঠিক আছে। কেউ মনে টেবিল নড়াইতেছে, আচ্ছা। তারপরে এখানে দেখো এম আছে, যখন আমরা এবি অংশের কাজ করব তখন কি টোটাল মোমেন্ট নিব, আর যখন আমরা সিডি অংশের কাজ করব তখন আমরা এই যে এই দিকের মোমেন্টটা নিব। আচ্ছা কাবুক, সমস্যা নেই, যার দেখাচ্ছে অমনি দিকে নিবে। তাইলে এম প্লাস ডিএম নিব, ঠিক আছে। তাইলে এখানে মোট মোমেন্ট নিব, আর এখানের ক্ষেত্রে কি করব এম প্লাস ডিএম নিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে এম এর পরিবর্তে এম প্লাস ডিএম নিলাম। যখন তুমি এফ এ বি অংশের কাজ করবা তখন টোটাল মোমেন্ট নিবা, ঠিক আছে।
আর যখন তুমি এই সিডি অংশের কাজ করবা তখন এই যে কিছু পরিমাণ মোমেন্ট বৃদ্ধি করে নিতে হবে বা কিছু পরিমাণ মোমেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই জন্য এম প্লাস ডিএম নিব, ঠিক আছে? তাহলে এখানে এম এর পরিবর্তে আমরা এম প্লাস ডিএম নিব। আর এখানে ওয়াই আছে, ঠিক আছে? তাহলে এই ওয়াইটা আমরা এখানে নিলাম। আর নিচে কি আছে? নিচে আছে আই, এখানে নিচে কি আছে? আই আছে, তাহলে এখানেও আমরা আই নিলাম, ঠিক আছে? আর তারপরে আছে কি ডিএ, তাহলে ডিএটা নিতে হবে, ডিএটা এখানে নিতে হবে উপরে, ঠিক আছে? এটা নিলাম। তাহলে ওইটার মতোই হুবহু এটা নিছি, শুধুমাত্র এম এর জায়গায় এম প্লাস ডিএম দিছি, আর কোনো পরিবর্তন হয়নি, নীরব, ঠিক আছে? এখন দেখো, তাহলে এখন ধরে নিব যে ধরি বিসি তলে, ঠিক আছে? ধরি বিসি তলে শিয়ার স্ট্রেস এসএস, মানে এখানে যে বিসি তল আছে বা নিম্নতল আছে এটার শিয়ার স্ট্রেস হলো এসএস এবং বিমের প্রস্থ বি, বিমের প্রস্থ বি, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে মোট বলের পরিমাণ, তাই আমরা বলের পরিমাণের সূত্র কি জানি? পীড়ন গুণন ক্ষেত্রফল। পীড়ন এখানে এসএস আর ক্ষেত্রফল কি? বি এর সাথে ডিএক্স গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। ভাই এ বি এর সাথে ডিএক্স গুণ হইছে। হ্যাঁ, মানে এখানে বিমের প্রস্থ হলো বি, ঠিক আছে? এই বি এর সাথে এই ডিএক্সটা গুণ করে দিছি। জি ভাই। তাহলে এটা হলো। এখন দেখো, এখন আমরা জানি যে সামেশন অফ হরাইজন্টাল ইজ ইকুয়াল টু কি? 0। এটা একটা ফর্মুলা জানি না, যে সামেশন অফ হরাইজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল, ঠিক আছে? তারপর সামেশন অফ মোমেন্ট, এগুলোর মান কি? সবসময় শূন্য হয়। তাহলে এটা নিলাম, ঠিক আছে? বইতে আছে ভাই সংক্ষিপ্ত। হ্যাঁ, তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে এই যে এটা, ঠিক আছে? প্রথমে কি আছে? এটা। তাহলে এটা নিব, এটা এখানে নিলাম। 2 মার্কের না ভাই? হ্যাঁ, 2 মার্কের না এটা? 2 মার্কের না, 2 মার্কের না, এটা 6 মার্কের, এটা 6 মার্কের, 6 মার্কের। হ্যাঁ, তাহলে প্রথমে ফোর্স কি দেখো, প্রথমে ফোর্স কি পাইছি? এফ এ বি, প্রথমে ফোর্স কি পাইছি? এফ এ বি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখো আমরা যদি সামেশন অফ হরাইজন্টাল, এই চিত্রটা দিলেও ভালো হয়, তোমরা সম্ভব হলে দিয়ে দিও। হ্যাঁ, মূলত এখানে 4টা চিত্রই লাগতেছে, 4টা চিত্র ছাড়া অঙ্কটাই অপূর্ণ। সামেশন অফ হরাইজন্টাল ডান দিকে যেগুলো আছে এগুলো 0 ধরে নিব, ঠিক আছে? তাহলে আমরা এবির সাপেক্ষে যে বলটা পাইছি এটা কি ডান দিকে যাচ্ছে না? এবির সাপেক্ষে যে বল পাইছি এটা কি ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এফ এবি এখানে দিয়ে দিবা যে সামেশন অফ হরাইজন্টাল ডান দিকে যেটা আছে সেটা প্লাস, এইভাবে নিয়ে নিবা। তাহলে এবিটা মূলত কিসে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জন্য এবির মানটা আমরা প্লাস নিছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে এস এস বিডিএক্স, এটা কোন অংশ? বিসি অংশ। আচ্ছা, বিসি যে অংশটা আছে এটাও দেখো, এটা এই যে এইদিকে মুভ করতেছে, এই যে এখানে দেখো চিত্র দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, এখন চিত্র কিভাবে হলো এটার ব্যাখ্যা আপাতত না দেই, কারণ এটার ব্যাখ্যা দেওয়ার জন্য এগুলোর মান ধরতে হবে, ধরে ক্যালকুলেশন করতে হবে, করার পরে আবার চিত্র আঁকাইতে হবে। আপাতত তোমরা চিত্র দেখে বুঝো। তাহলে বিসি মানে কি? এই ডান দিকে যাচ্ছে বিসিটা, ঠিক আছে? বি থেকে সি এর দিকে ডান দিকে যাচ্ছে, তার মানে বিসির জন্য আমরা যে বলটা পাইছি এটাও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আরেকটা বল পাইছি, এটা হলো ডিসি। এই যে দেখো এখানে যে ডিসি অংশটা আছে এটা কি? এটা বিপরীত দিকে যাচ্ছে, মানে বাম দিকে যাচ্ছে। তো যেহেতু এই সিটির বলটা বাম দিকে যাচ্ছে, সিটির বলটা বা ডিসির বলটা বাম দিকে যাচ্ছে, সেজন্য এটার মান কি? নেগেটিভ নেওয়া হয়েছে। কি থাকবে বোঝা যায়? নীরব। তাহলে এখানে সবগুলা বলকে এক জায়গায় রাখছি, যেটা ডান দিকে গেছে সেটা প্লাস ধরছি, আর যেটা বামে গেছে সেটা কি? মাইনাস। এই যে এই চিত্রটা থেকে এখন এখানে যা আছে তাই নিলাম, এস এস বিডিএক্স, এস এস বিডিএক্স নিছি। এখন দেখো এখানে মাঝখানে কি প্লাস আছে না? তো এই প্লাসের জন্য আমরা ভাগ করে দিব। তো প্রথমে ইন্টিগ্রেশন ওয়াইসি বাই ওয়াই নিব, তারপরে এম নিব, এম এর সাথে এখানে ওয়াই আর ডিএ, এটা কি গুণ আছে না? গুণ আছে, তাহলে এম এর সাথে ওয়াই ডিএ হবে, এই জন্য আমরা এম এর সাথে ওয়াই ডিএ নিছি। আর নিচে কি আই থাকে, আই নিছি, ঠিক আছে? এটা একবারে গুণ করে দিছি। আচ্ছা, গুণটা আমি করে দেখাচ্ছি। ওয়াইসি বাই ওয়াই, আর এখানে এম প্লাস ডিএম বাই ওয়াই, এখানে 4-5টা লাইন স্কিপ করে একটা লাইন করা হয়েছে আর কি। এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে আসে। ইন্টিগ্রেশন ওয়াইসি বাই ওয়াই নিলাম। এই সমস্যা হলে এদিকে আসো। এখন দেখো
এম এর সাথে ওয়াই এবং ডি এ গুণ অবস্থায় আছে না, তাহলে এম ওয়াই ডি এ নিলাম। আবার ডি এম এর সাথে ওয়াই ডি এ গুণ অবস্থায় আছে না, তাহলে ডি এম ওয়াই ডি এ হবে। তারপরে এখানে আই দিলাম। এখন ওয়াই সি আর ওয়াই, এখন দেখো এই আই দুইটার সাথেই ভাগ অবস্থায় আছে না, তাহলে দুইটার সাথেই ভাগ অবস্থায় নিয়ে নিব। প্লাস হলো ডিএম ওয়াই ডিএ ডিভাইডেড বাই কি আই, ঠিক আছে। তো এখানে ব্র্যাকেট নিতে হবে। এখন এই ইন্টিগ্রেশনটা দুইটার সাথেই নিয়ে নাও, তাহলে ওয়াই সি ওয়াই, তারপরে কি এম ওয়াই বাই আই, ডিটাকে পাশে লিখলাম, ঠিক আছে। আর আবার ইন্টিগ্রেশন ওয়াই সি ওয়াই, তাহলে ডি এম ওয়াই ডিভাইডেড বাই আই, তারপরে ডি। কি নীরব, বোঝা যায়? প্রশ্ন থাকলে বলতে পারো। তো এটার চিহ্ন কি প্লাস, এটার চিহ্ন প্লাস। এখন এই দুইটার আগে কি মাইনাস ছিল না, মাইনাস ছিল, তো মাইনাস যদি থাকে এখানে মাইনাস নিলাম, এখানেও ধরো মাইনাস নিলাম। নেওয়ার পরে এই প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে কি এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে 4টা লাইন স্কিপ করে একটা লাইন লিখছে ওরা, ঠিক আছে। এই জন্য এই যে এটা আসলো। এখন দেখো ওয়াই সি বাই ওয়াই এম ওয়াই বাই আই, ওয়াই সি বাই ওয়াই এম ওয়াই বাই কি আই, নড়ায় না তোমরা।